This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দোকান বসানো নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আর তাতেই রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি রবীন্দ্রনগর থানা এলাকা। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আবারও আক্রান্ত হলো পুলিশ। দফায় দফায় ইট বৃষ্টি, পুলিশের গাড়িতে চলল ভাঙচুর, বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়, বাজারে রীতিমতো তাণ্ডব চালানো হয়। দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস। সন্ধেবেলায় বিশাল পুলিশ বাহিনী গিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তপ্ত রবীন্দ্রনগর। সকাল থেকে উত্তপ্ত হচ্ছিল পরিস্থিতি। বেলা যত গড়ালো উত্তাপ মাত্রা ছাড়ালো। দোকান বসানো নিয়ে দুই গোষ্ঠীর তুমুল সংঘর্ষ। রবীন্দ্রনগর থানার সামনেই তুমুল অশান্তি। পরিস্থিতি সামাল দিতে আসরে নামে রবীন্দ্রনগর থানা, কিন্তু কোনোভাবেই এলাকা শান্ত করতে তারা পারেনি। উন্মত্ত দুষ্কৃতীদের শান্তির আবেদন জানিয়ে সাদা রুমাল হাতে এগিয়ে গিয়েছিল পুলিশ, কিন্তু বদলে উড়ে এলো ইট। ইটের ঘায়ে আহত হলেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। আহত এক মহিলা পুলিশ কর্মীও, আক্রান্ত ডিসি পোর্টও। থানার সামনে আক্রান্ত পুলিশ, ভাঙা হলো পুলিশের গাড়ি, আগুনে পুড়ল বাইক। থানার পাশেই স্থানীয় বাজার, তুমুল ভাঙচুর হয় বাজারে, ভাঙা হয় বাড়ির কাঁচ। স্থানীয়রা বলছেন দুষ্কৃতীদের সংখ্যা যা ছিল তার তুলনায় পুলিশের সংখ্যা ছিল নগণ্য। পুলিশ বেশি সংখ্যা ছিল না, পরে বেড়েছে। এখন তো এসে দেখছি, আমি বাড়ি চলে গেছিলাম, আমি এসে দেখছি এখন এত পুলিশ আছে। তখন কত মনে ছিল, হার্লি হলে 15-20টা আধা সেনাবাহিনী ছিল। কিছু সেনাবাহিনী আমাদের ভয়ে ভিতরে ঢুকে গেছিল, 2-3টে, হ্যাঁ ভিতরে ঢুকে গেছিল। ওই বাড়িতে বসেছিল 2টো সেনাবাহিনী। বিকেলের মধ্যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। কলকাতা পুলিশের বিশাল বাহিনী নামে রবীন্দ্রনগর এলাকায় জারি হয় 163 ধারা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রণক্ষেত্র রবীন্দ্রনগর। অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সনাতনীদের নিয়ে ভবানী ভবনের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। পুলিশ নিজেই সুরক্ষিত নয়, সাধারণ মানুষকে কিভাবে নিরাপত্তা দেবে? ভবানী ভবনের ডিজির সাক্ষাৎ না পেয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন বিরোধী দলনেতা। আজ বিধানসভা অচল করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজ রবীন্দ্রনগরেও যেতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করতে হবে। পুলিশ ফেল, মমতা ফেল, এলওপি 105 MLA ভদ্রভাবে মিট করে বলতে গেছিলাম আপনার পুলিশও ইনজোর্ড, পুলিশের গাড়ি ভেঙেছে, আপনার হাইকোর্টের অর্ডার আছে, যেখানে খুশি আপনি প্যারামিলিটারি চাইতে পারেন। আপনি আপনার ছেলেদেরকে প্রোটেকশন দিতে পারছেন না, এসি ঘরে বসে আছেন, বিট পর্যন্ত করলেন না। কালকে বিধানসভায় আর কোর্টে দেখা হবে। বাংলা কখনোই গুজরাট হবে না, বজায় থাকবে শান্তি। দুষ্কৃতীরা কিছু করলে কাউকে ছাড়া হবে না। রবীন্দ্রনগরের অশান্তি নিয়ে প্রতিক্রিয়া ফিরাদ হাকিমের। বাংলা কখনোই গুজরাট হবে না। এখানে আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম, আছি, থাকবো। যদি কিছু ক্রিমিনাল তারা বিঘ্ন করার চেষ্টা করে, আইন কঠোরভাবে তার প্রতিরোধ করবে। তাকে অ্যারেস্ট হবে, তাকে কড়াতে কড়া শাস্তি হবে। অন ডিউটি কেউ থাকলে তার উপর আক্রমণ হলে আইনের প্রভিশনে যে শাস্তি হবে সেই শাস্তি হবে। কাউকে ছাড়া যাবে না। নো ওয়ান ইজ অ্যাবভ ল।